নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই দেখো বন্ধুরা, আজ সকাল সকাল রেডি হব বলে হয়ে গেল বিকেল 4টে। কেন? সংসারের এত কাজকর্ম। আর আজ যে আছে কি, আরে বাবা জানেন না আজ যে ভোট। আপনারা কি ভোট দিয়েছেন? আরে আমি তাড়াতাড়ি করে ভোট দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি নিচে, অ্যাপার্টমেন্টের নিচে। আর হাতে দেখো বাইকের চাবি। কিন্তু সঙ্গীত আর সমৃদ্ধিকে ঘুম পাড়িয়ে রেখেছি, কারণ সকাল থেকে ভোট দেবো করে করে বিকেল 4টে গড়িয়ে গেছে। আর এখনও এত রোদের তাপ, তাই সানগ্লাসটা নিতে ভুলে গেছিলাম। তাই গ্যারেজে আমাদের গাড়ি থেকে সঙ্গীতের সানগ্লাসটা আমি পরেই নিলাম। এত রোদ কি করব, চোখ দুটো জ্বালা করছে, তাই সানগ্লাসটা পরেই নিলাম। আর দেখো এত সাজুগুজু করেছি, হাজবেন্ড বলছে এত সাজের কি আছে, ভোট দিতে যাচ্ছ? আরে বাবা আমি তো সাজুগুজু করেছি, আর উনি দেখো বাইক চালাচ্ছে, যেন মনে হচ্ছে ওনার পেছনে কিছু একটা আটকে দেওয়া হয়েছে। তাই উনি তাড়াহুড়ো করে বাইক চালিয়েই যাচ্ছে। হ্যাঁ, আরে বাবা একটু স্লো চালাও। তো ও বলছে তাড়া আছে জানো না, আজ যে ভোটের দিন, রাস্তাঘাটে কত কি বিপদ লুকিয়ে থাকতে পারে, আর বাচ্চারা ঘরে আছে, তো তাড়াতাড়ি চলো, এত সাজুগুজুর কি আছে? আরে বাবা ভোট দিতে যাচ্ছি, একটু সাজুগুজু না করলে হয় বন্ধুরা? বলতে না বলতে চলে এসেছি শ্বশুরবাড়ির রাস্তায়। আর এখানে আমাদের ভোটের কাগজটা নিতে হবে। ওই যে দূরে সব ভোটের দাদারা বসে আছে, আর ভোটের কাগজ দুটো হাতে নিয়ে নিলাম। নিয়ে সব কথা বলতে বলতে পৌঁছে গেলাম ভোট দেওয়ার গন্তব্যস্থলে। হ্যাঁ, আমাদের কাছাকাছি যে স্কুল আছে, সেই স্কুলে, এলাকার স্কুলে ভোটটা হচ্ছে। তো চলো, এসে দেখছি আরে বাবা কি লাইন, বাইক, সাইকেল, কার, শুধু লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে। আরে ভাবছি বিকেল 4টের সময় আসলাম, ভোটটা দেবো আর চলে যাব। আরে এসে তো আমার মাথায় হাত, কি করব? শেষে একটা পুকুরের পাশে দাঁড়িয়ে পড়েছি। আরে বাবা পুকুর, এটা কেউ বলবে পুকুর? পুকুরে জল নেই, জল শূন্য পুকুর। আরে শহরে এরকম বন্ধুরা, গরমকালে পুকুরে জলই দেখা যায় না। আরে বাবা এইটুকুনি আসতে আসতে আমার শরীরের অবস্থা একদম দেখতে পাচ্ছ শোচনীয় হয়ে গেছে। এরপর দেখা যাক ভেতরে গেলে কি অবস্থা হয়। আপনারাও কেমন ফেস করছেন ভোট দিতে এসে? আরে বাস, এই দেখো ভেতরে ঢুকতেই লম্বা লাইন। আরে বাবা ভাবলাম বাচ্চাদের রেখে দিয়ে এসছি, ছটপট ভোট দেবো চলে যাব। ওই যে দূরে আমার মাসিমণি, তো উনি ভোটের লাইনে দাঁড়িয়েছিল। আমি কি করলাম, তাড়াহুড়ো করে মাসিমণির লাইনে ঢুকে পড়লাম। আরে আপনারা এরকম করতেন কোনো ভিড়ের মধ্যে? আমি তো এরকমই করে থাকি জানেন তো। মাঝে মাঝে দেখলাম যে আমার কোনো আত্মীয় টাত্মীয় আছে কি না, সেই লাইনের মধ্যে লাইনটা না দিয়ে সেই আত্মীয়র লাইনের মধ্যে ঢুকে পড়েছি। আপনারাও কি করেন? আমি তো মাঝে মাঝে এরকমই করি। ও বাবা ভোটের এই লম্বা লাইনে দাঁড়িয়ে গলা শুকিয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, আর আমার হাজবেন্ড পেছন থেকে রুমাল চাইছে। অবশেষে লম্বা লাইনের পরে ভোটটা দিয়েই আসলাম বন্ধুরা। উফ, ভোট দিলাম না যুদ্ধ করলাম সেটা ভেবে পারলাম না। এত লম্বা লাইন ঠেলে ঠেলে অবশেষে ভোটটা কমপ্লিট করলাম। তো দেশের নাগরিক হয়ে ভোট দেওয়া অবশ্যই দরকার বন্ধুরা। আমার মতন আপনারাও অবশ্যই ভোটটা দেবেন, কারণ একটি ভোট আমাদের অনেক কিছু বদলে দিতে পারে। তো ভোট দিলাম, আর একটু জল মুড়ি বাতাসা এত গরমের মধ্যে কেউ খেতে দিল না। তাই আমরা নিজেরাই, গলা শুকিয়ে গেছিলো, তাই আইসক্রিম দোকান থেকে একটু জল আর আইসক্রিম খেয়েই নিলাম। আর কি বলবো, ভোট তো দিয়ে দিলাম কিন্তু কেউ আইসক্রিম দিল না বন্ধুরা। এই হচ্ছে আমাদের স্বাধীন ভারত। স্বাধীন ভারতে কাজ শেষ হয়ে যাবে আর আমাদেরকে কেউ দেখবে না। তাই ভোটের কাজ শেষ, কিন্তু গলা যে শুকিয়ে যাচ্ছে সেটা কেউ ভাবছে না। অবশেষে
আমরা আইসক্রিম দোকান থেকে কিছুটা আইসক্রিম খেলাম আর বাচ্চাদের জন্যে নিয়েও যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের এই ভোটের ব্লগটি মানে আমাদের এই ভোট দেওয়ার ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনারাও কি আমার মতন এরকম ভোট দিতে এসে সমস্যার মুখে সম্মুখীন হয়েছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো টাটা বন্ধুরা, দেখতে থাকো